আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, সহিহ সালামত আছেন। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব লাউ চিংড়ি কিভাবে রান্না করবেন। আমি কিভাবে রান্না করি, এভাবে একদিন রান্না করে খাবেন, তাহলে বুঝবেন যে কেমন মজা হয়। মানে কি বলবো, আমি রান্না করেছি বিদায় যে এমন মজা হয়েছে সেটা কিন্তু নয়। তো চলেন শুরু করছি। এখানে আমি একটা লাউ কুটে আগে ধুয়ে নিছি আমি। আমি লাউ আসলে আগে ধুয়ে নিই, পরে আমি কুটে নিই আরকি। মানে কুটার পরে আমি আর ধুই না। তো লাউটা আমি কুটে নিলাম। আসলে আমার আজকে অনেক সর্দি, জ্বর, এর জন্য আমার কথাগুলো এমন হচ্ছে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে চিংড়ি মাছগুলো ওইদিন বাজার থেকে এনেছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এবং ৪ টা কাঁচামরিচ নিছি। লাউয়ের সাথে আপনি যত মরিচ কম দিবেন তত আপনার লাউটার স্বাদ হবে বেশি। আর মরিচ দিলে লাউটা মানে ঝাল ঝাল হয়, তখন খেতে ভালো লাগে না। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল একটু পরিমাণ বেশি দিলাম। আপনারাও তেল মানে একটু বেশি দিবেন, কারণ লাউয়ের সাথে মানে একদম তেল কম দিলেও ভালো লাগে না। আর এগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা আমি কমিয়ে দিছি, কারণ বেশি দিই নাই। লাউয়ের সাথে অনেকজনে মানে আদা রসুন খায় না, আমরা তো খাই। তবুও মানে কমাই দিলাম আরকি লাউয়ের সাথে। তো এগুলো ভেজে নিতে নিতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো ভেজে নিলে হয় কি, মানে তরকারির মজাটা একটু বেশি হয়। মানে চিংড়ি মাছটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা তো দেখতেছেন ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি ঝোল দিয়ে দিছি। আর ঝোলগুলো দেওয়ার পরে এখন আমি এখানে হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। তো এখন ঝোল দেওয়ার পর আমি এখন এই যে হলুদের গুঁড়া আমি ২ চামচ দিয়ে দিছি, আর লবণ স্বাদ মতো দিয়ে দিছি। লবণ আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর হলুদ অনেকে আবার অনেক বেশি খায়, আবার অনেকে কমায় খায়। আমি কমাই দিছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় ৫ থেকে ৭ মিনিট। মানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ দিই নাই, তার জন্য বেশিক্ষণ কষানো লাগবে না, কারণ হলুদের গন্ধ এমনিতেই চলে যায়। তো পরে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মানে লাউগুলো আমার নরম হয়ে গেছে, অল্প কিছু আছে। মানে এখন ঝোল দিয়ে দিব অল্প করে, তাহলে আমার লাউটা হয়ে যাবে। আর লাউ ঝোল খেলে লাউতে একটু ঝোল দেওয়াই লাগে, না হলে লাউ খেতে ভালো লাগে না। আর লাউটা ঝোল ঝোল খেতেই ভালো লাগে, কারণ একদম মানে ঝোল ছাড়া খেতেও ভালো লাগে না। এর জন্য আমি ঝোল দিয়ে দিছি। আর ঝোল দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটোটো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আসলে আপনারা, আমি বারবার বলতেছি, আপনারা বাসায় একদিন ট্রাই করবেন। ট্রাই করলে দেখবেন যে মানে কেমন লাগে। আর সবাই বাসায় একদিন ট্রাই করবেন। আসলে আমার কাছে অনেক মজা লাগছিল। মানে লাউটা অনেক কড়া এবং অনেক স্বাদ হয়েছে। এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। তো আমার মানে লাউটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। চুলাটা বন্ধ করার পরে এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। নামিয়ে মানে এটা যখন ঝোল এমনিতেই দেখা যাইতেছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোল আর এত বেশি দেখা যাবে না। তো এখন আপনাদের সাথে দেখাইতেছি যে আমার লাউগুলো মানে কেমন হয়েছে। মানে লাউগুলো একদম মানে একটাও লাউ টুকরাও ভাঙে নাই। মানে খুবই হ্যাঁ, টেস্টি হয়েছে এবং একটা টুকরাও ভাঙে নাই। যে এমনিতে রান্না করছি এমনিতে মানে থেকে গেছে। তো পরে আপনাদের ভাইয়া খাওয়ার পরে বলতেছে আজকে লাউটা মনে হয় যে গাছ থেকে এনে রান্না করা হয়েছে। মানে এত মজা লাগছে ওর কাছে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ।